আজ দুপুরে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকরিহারাদের বৈঠক রয়েছে এবং তার আগে শহীদ মিনার ও জর্জ টেলিগ্রাফের মাঠে জড়ো হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ওয়েমার শিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন তারা এবং রীতিমতো সেখানে বাকবিতণ্ডা চলছে এবং যেমনটা আমরা জানি আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকরিহারাদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ওয়েমার শিট হাতে নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। শহীদ মিনারে জমায়েত হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্য এবং অযোগ্য দুপক্ষের মধ্যেই সেখানে বচসা চলে এবং যেমনটা আমরা জানি আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগে শহীদ মিনারে এবং সেখানে জমায়েত করেছেন তারা এবং শহীদ মিনার এবং জর্জ টেলিগ্রাফের মাঠে জড়ো হয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ওয়েমার শিট হাতে নিয়ে তারা সেখানে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ তারা দেখা করবেন বলেই কিন্তু এমনটাই জানিয়েছিলেন আগেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এখন কি পরিস্থিতি, তারা কোন দিকে যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষকেরা তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাদের। যোগ্য এবং অযোগ্য তাদের রীতিমতো মারপিট বচসা নেতাজি ইন্ডোরের সামনে এবং এই সংঘাতকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। শহীদ মিনার এবং জর্জ টেলিগ্রাফের মাঠে আজ তারা জমায়েত হয়েছেন এবং ওয়েমার শিট হাতে নিয়ে তাদের এই জমায়েত আজকে। নেতাজি ইন্ডোরের সামনে রীতিমতো বিক্ষোভ চাকরিহারাদের এবং ওয়েমার শিট নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তারা এবং তার আগেই পুলিশের সঙ্গে একেবারে বাকবিতণ্ডা হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই সব ছবি আপনারা দেখছেন সরাসরি। আজ সকালে শহীদ মিনার এবং জর্জ টেলিগ্রাফের মাঠে জড়ো হয়েছেন তারা এবং সেখান থেকে নেতাজি ইন্ডোরের দিকে এগোচ্ছেন চাকরিহারারা এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগেই রীতিমতো বিক্ষোভ।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, কি পরিস্থিতি এখন? চাকরি হারা শিক্ষকরা তারা কোন দিকে যাচ্ছেন? দেখো, আজকে নেতাজি ইন্ডাস্ট্রিয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। যেসব শিক্ষক শিক্ষিকাদের পুরো যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের প্যানেলটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজকে বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং সেই মতোই আজকে দুপুর 12টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তার আগেই গতকাল থেকেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা উত্তরবঙ্গের বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে, দক্ষিণবঙ্গেরও রাজ্যের প্রান্ত থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা এসেছেন শহীদ মিনারের কাছে, তারা জমায়েত হয়েছিলেন। এবং আজকে সকালে সেখান থেকে তারা মিছিল করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসে, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কাছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসতেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এবং একে অপরের সঙ্গে একে অপরকে দেখে চোর চোর স্লোগান দেখেন। একদল শিক্ষকরা বলেন যে তারা অযোগ্য, অন্য দল শিক্ষকরা বলেন তারা অযোগ্য। ফলে নিজেদের মধ্যেই ধুমধুমার পরিস্থিতি, হাতাহাতির সৃষ্টি হয়। পুলিশও প্রথমে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল, কিছুটা হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন একে একে করে সকলকে নেতাজি স্টেডিয়ামে যাদের কার্ড রয়েছে, অর্থাৎ ভেতরে প্রবেশের যে কার্ড, সেই কার্ড তাদেরকে দেখে দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু অন্য যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে, যে তাদেরও দাবি যে তারা কেন কার্ড পাবে না, তারাও তো মানে 26,000-এর মধ্যে যদি অযোগ্য বা যোগ্য, এখন পুরোটাই সকল বাতিল হয়েছে, মানে পুরোটাই বাতিল। ফলে সেখানে তাদেরকেও কার্ড দেওয়া উচিত। ফলে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা একে অপরকে জড়িয়ে পড়ে। এখন একে একে করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিছুটা হলেও আগের থেকে পরিস্থিতি একটা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু যখন তখনই ছোট্ট পরিস্থিতি বা উত্তেজনা সৃষ্টি হতে পারে, কারণ প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন রয়েছে। সাথে সাথে শিক্ষক শিক্ষিকারা সকলেই এখানে উপস্থিত রয়েছে, এবং সকলেরই দাবি যে আমরা সকলেই কথা বলতে চাই। ফলে 19,000 শিক্ষক শিক্ষিকা এবং বাকি তাদের মধ্যে একটা বিভক্ত হলেও বাকি যারা এখনো কার্ড পায়নি তাদের বক্তব্য তারাও কিন্তু এই 26,000-এর মধ্যেই রয়েছে। এখানে কোনো বিভক্ত করে বলা হয়নি যে এই শিক্ষকরা আসতে পারবেন না বা এটা আসতে পারবে না। 26,000কে আসতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাদের কার্ড রয়েছে, সেই কার্ড তারা কোথা থেকে ইস্যু করিয়েছেন, কারা এই কার্ড দিয়েছে, এই বিষয়ে কি আপডেট রয়েছে? যেটা জানা যাচ্ছে যে এখান থেকে অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কাছ থেকে এই সমস্ত কার্ড দেওয়া হয়েছে। যেসব ওএমআর সিট রয়েছে সেগুলো দেখে এই কার্ড দেওয়া হয়েছে, এবং সেখানেই সকল দৃষ্টি যে যারা কার্ড পেয়েছে তাদের দাবি যে আমরা যোগ্য থেকে যোগ্য বলেই আমরা কার্ড পেয়েছি, এটা তাদের দাবি। কিন্তু অন্য পক্ষ যারা বলছে তারাও আবার অন্যদিকে পাল্টা অভিযোগ করছে যে তাদের যে কার্ড দেওয়া হয়েছে সেটা পয়সা নিয়ে দেওয়া হয়েছে, তারাও যোগ্য, তাদের কাছেও অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, তাদের কাছেও সমস্ত সৃষ্টি হয় একে অপরকে দেখে। কখনো দেখা যায় যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, হাতাহাতিও তৈরি হয়। কিন্তু তারপরে কিছুটা হলো এখন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু দেখো যা প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন রয়েছে, এবং যখন তখনই ঝামেলার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তুমি নজর রাখো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, নেতাজি ইন্ডোরের বাইরে এখন কি পরিস্থিতি? সুস্মিত, শুনতে পাচ্ছ? সুস্মিত, নেতাজি ইন্ডোরের বাইরে এখন কি পরিস্থিতি? ব্যারিকেডের কাছে যারা যারা পাস হয়নি আমি দিচ্ছি আমাদের বর্ধমানের হ্যালো তুমি ঢুকে গেছো? যে ছবি আমরা দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোরের বাইরে ছবি, এবং সেখানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা। এবং আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তাদের। ওএমআর শিট হাতে নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে, এবং পুলিশের সঙ্গে এক প্রস্তুত তাদের বাগবিতণ্ডা হয়েছে এবং ধস্তাধস্তির ছবিও আমরা দেখেছি।
আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার রয়েছে। সুস্মিত, নেতাজি ইন্ডোরের বাইরে এখন কি পরিস্থিতি? দেখো অর্পিতা, একেবারেই যেমন নির্বাচনের সময় দেখা যায় যে এপিক কার্ড হাতে করে নিয়ে নির্বাচন কেন্দ্রে ঢুকতে হয় ভোট দেওয়ার জন্য, ঠিক তেমনই এই পরিস্থিতি কিন্তু এই জায়গাটাই হয়েছে। যে যেহেতু আদালতের নির্দেশ, সেই আদালতের নির্দেশ মেনেই যে যোগ্য অযোগ্যর তালিকা তারা নিজেরাই তৈরি করেছেন, অর্থাৎ যাদের টাকা ফেরত দিতে হবে তারা অযোগ্য বলে ধরে নিয়েছেন, যারা টাকা ফেরত দিতে হবে না তাদের একটা অংশ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে তারা আসছেন। এবং সেই পরিস্থিতি আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, একদম ইলেকশনের যেমন নির্বাচনের সময় যেমন লাইন থাকে সেই লাইন, এবং বেশ কিছু বিধি নিষেধ করে দেওয়া হয়েছে। যে বিধি নিষেধগুলি হলো তাদের ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, তারা শুধু খালি হাতে সেখানে যাবেন এবং তাদের যে দাবি দাবা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তারা মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। এবং তারা চাইছেন যে যোগ্য অযোগ্য যে তফাৎ হয়েছে তারা যেন চাকরি ফিরে পায়, তাদের যে চাকরি হারা হয়েছে একদম রাতারাতি তাদের এই সমস্যা সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, তারা কি চাইবেন আজকে। আমরা চাচ্ছি যোগ্যদের বজায় রাখবে, যোগ্যরা নিজের চাকরি ফিরিয়ে পাবে। আমরা কেন আমাদের চাকরি বঞ্চিত হব? আমরা যোগ্য, আমাদের ওই মার সিট আছে, দেখুন আমরা যোগ্য, আমরা যোগ্যদের লিস্ট আছে এই জামা খাতে, ওই মার সিট আছে, দেখুন আমরা যোগ্য। রাকেশ মন্ডল। দেখো একেবারে এই যে যোগ্য তাদের তারা ওয়েমার নিয়ে এসছেন এবং একই রকম ভাবে তারা প্রমাণ দিতে চাইছেন এবং একই সঙ্গে তারা স্লোগানও দিচ্ছেন। আমরা তো অবশ্যই যোগ্য, আমরা যোগ্য যাতে ন্যায় বিচার পাই সেটা তো অবশ্যই চাইবো। তার জন্য মাননীয়ার কাছে এসেছি। উনি কি করেন সে আমাদের তো সবকিছুই শেষ হয়ে গেছে, আমাদের আর বলার কিচ্ছু নেই। উনি প্রথম থেকে যা করেছেন উনি সবকিছুটাই জানেন, আমি বলতে পারছি না। একেবারে দেখো অর্পিতা, আমি আবারও একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এখনো কিন্তু বাইরে একেবারে ঠিক করছে ভিড় এবং সেই জায়গায় একদম পুলিশি নিরাপত্তা রয়েছে চোখে পড়ার মতন। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি রয়েছেন, ডিসি সেন্ট্রাল তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে। ডিসি সেন্ট্রাল তিনি নিজে কিন্তু সমস্ত বিষয়টা সরজমিনে খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন যেখানে আমি ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে ডিসি সেন্ট্রাল তিনি নিজে রয়েছেন এবং জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার আর তিনি তদারকি করছেন যে এই জায়গাটায় যেখানে একটি যোগ্য অযোগ্য বিষয় নিয়ে একাধিকবার যেখানে ঝামেলা হয়েছে, তার কারণ তারা যারা যোগ্য বলে মনে করছেন তারা এখানে নিজেরাই দাঁড়িয়ে রয়েছেন এবং তারা একটি নির্দিষ্ট একটা কার্ড ইস্যু করে দিয়েছে এবং সেই কার্ড দেখেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু একাধিক যে কার্ডের মধ্যে লেখা আমরা যোগ্য, সেই কার্ড তাদের কারা দিল, কোথা থেকে ইস্যু হলো, সেই বিষয়ে তারা কি বলছেন? দেখো একেবারেই আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তবে যেটা জানা গিয়েছে যে এই কার্ড কিন্তু তারা যখন যোগ্য অযোগ্যর যে তালিকা যাদের টাকা ফেরত দিতে হবে এবং যাদের টাকা ফেরত দিতে হবে না সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছিল ও তখন তারাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করে এবং কমিটির পর তারাই সিদ্ধান্ত নেন। আমরা একটু কথা বলবো, এই যে এই কার্ড কারা ইস্যু করলো, কারা যোগ্য অযোগ্য? এটা সরকার ইস্যু করেছে, কি করে ইস্যু করলো? সরকার ইস্যু করেছে এবং যারা যোগ্য রয়েছে তাদেরই এখানে অ্যালাউ করার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই যোগ্য অযোগ্যর তফাৎটা কি করে বুঝতে? তফাৎটা তো কোটি করে দিয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেখানেই উনিই তফাৎ করে দিয়েছেন। এক দলকে বলেছেন পয়সা ফেরত দেওয়ার কথা, আরেক দলকে টোটালি সেপারেট করে পয়সা দেওয়ার ফেরত না করে ফ্রেশ সিলেকশনের কথা বলেছেন। তো সেখানে সুপ্রিম কোর্ট সেপারেট করে দিয়েছে। এই কার্ডটা কি সরকারিভাবে ইস্যু করেছে? এটা সরকারিভাবে ইস্যু করেছে, সরকারই দিয়েছে। কারা দিয়ে? সরকার থেকে দেওয়া হয়েছে, যোগ্য যারা রয়েছে তাদের হাতে দেওয়া হয়েছে। একেবারে দেখো যারা যোগ্য রয়েছে তারা বলতে চাইছেন যে তারা প্রমাণিত হয়েই গিয়েছে যে যোগ্য অযোগ্যর একটা তালিকা এবং যারা যোগ্য রয়েছেন তাদেরকেই এই কার্ড দেওয়া হয়েছে সরকারিভাবে। যদিও এই বিষয়টা নিয়ে কতটা স্পষ্ট বিষয় রয়েছে আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো আরো কয়েকজনের সঙ্গে। দাদা, এই যে যোগ্য অযোগ্য যে কার্ড, এই কার্ডটা কে ইস্যু করলো? এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে। এটা শুধুমাত্র একটা সংগঠন না, সমস্ত সংগঠন এক জায়গায় একসাথে তলায় এসে সবাই মিলে আমরা একত্রিত যোগ্যরা যারা তারা এসেছি এখানে সমবেত হতে।
এবং আপনি দেখেছেন যে একটু আগে যোগ্য অযোগ্যদের মধ্যে কিভাবে একটা সমস্যা তৈরি হয়েছে, অযোগ্যরা আমাদের থেকে মারামারি হাতাহাতি আপনারা নিজেদের মধ্যে এটা কি যোগ্য অযোগ্য? নিজেদের মধ্যে কোনোদিন কখনোই মারামারি হয়নি। যারা অযোগ্য তারা এসে আমাদের কাছ থেকে কার্ডটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারা ইল্লিগাল ভাবে ঢোকার চেষ্টা করেছে। এমনিতে আজকে তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। আজকে তারা আমাদের কার্ড ছিনিয়ে ভেতরে ঢুকে আবার একটা ক্যাওস সৃষ্টি করার চেষ্টা। একদমই দেখো অর্পিতা, এই যে নির্বাচনের সময় দেখা যায় বুথ দখল বা ইত্যাদি ইত্যাদি, এই যে এপিক কার্ড দেখিয়ে ঢোকানো, এটাই হচ্ছে তাদের আপনাদের আইডেন্টিটি। এটা থাকলে আপনারা আজকে ভেতরে প্রবেশ করতে হবে, এইটাই ওরা কাটতে চেয়েছিল। কি বলবো? সকালে ওরা ওটা কেড়ে নিয়ে এসেছে অলরেডি, এক ব্যাগ আমাদের কাছ থেকে নিয়ে চলে এসেছে দাদাগিরি দেখিয়ে। তো তারা নিয়ে এসে এই স্টেডিয়ামের বাইরে ওরা ব্যাগ শুধু ফেলে দিয়ে রেখেছে, আপনারা এখনো গেলেও দেখতে পারবেন। তারা কিছু মন্ত্রীর নাম গিয়ে বলছে যে ওনারা পাঠিয়েছেন, বা কিছু লোকের নাম। আপনারা পুলিশকে অভিযোগ করেছে? অবশ্যই করেছি আমরা। পুলিশ কোনো স্টেপ নিয়েছে এই বিষয়ে? এই বিষয়ে এখন আমরা জানি না, দেখতেই পাচ্ছেন কত ভিড়। এই ভিড়ের মধ্যে থেকে এখন ঢুকতে পারলেই আমরা বাঁচি। জানি না এখন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করে আছে, কি উনি আশ্বাস দিবেন। কি চাইবেন মুখ্যমন্ত্রী? আমরা এটাই চাইবো যে আমাদেরকে যোগ্য স্থানে ফিরিয়ে দিন। আমরা আর কিচ্ছু চাই না, আমরা যেইভাবে যোগ্য স্থানে চাকরি করছিলাম আমাদের ওই জায়গায় ফিরিয়ে দিন, এইটুকুই আমাদের দাবি, আর কিচ্ছু না। দেখো অর্পিতা, একেবারেই যে যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ হাইকোর্টের কাছে যখন এই নির্দেশিকা যায় এবং তারপর থেকে এই শিক্ষকরা যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে একত্রিত হয় এবং সেন্ট্রালাইজ তারা কিন্তু একটি সংগঠন তৈরি করে জেলা ভিত্তিক, এবং সেই জেলা ভিত্তিক সংগঠনের পর তারা একটি রাজ্য ভিত্তিক সংগঠন, এবং সেখানের তার যেমন সিস্টেম হয় ক্লাব বা অন্য সংগঠনগুলোর, সেই সংগঠনগুলোর, এবং সেই সাংগঠনিক ভাবেই যারা যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ যাদের টাকা ফেরত দিতে হবে, যেমনটা এর আগেও বললাম, যাদের টাকা ফেরত দিতে হবে, যাদের টাকা ফেরত দিতে হবে না, স্বাভাবিকভাবে যাদের টাকা ফেরত দিতে হবে তারা অযোগ্য বলে তারা মেনে নিচ্ছেন, এবং যারা টাকা ফেরত দিতে হবে না তারা যোগ্য বলে মেনে নিচ্ছেন। এবং যারা টাকা ফেরত, তারা কি কি দাবি রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, এবং পাশাপাশি কি কি আশা রয়েছে তাদের, সেই বিষয়ে যদি তাদের কাছ থেকে জানতে চাও। দেখো অর্পিতা, একেবারেই আমি একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে মূল তাদের দাবি যেটা, সেটা কিন্তু তারা আগে চাকরিটা ফিরে পাক। কি চাইবে? চাইবো যে এই যে যোগ্য অযোগ্য যেন লিস্টটা যেন ভালোভাবে স্বচ্ছভাবে হয়, আর আমরা যেন আবার সগৌরবে আমাদের স্কুলে ফিরতে পারি, সেটাই আমাদের চাওনা। আশা করি উনি আমাদের সঙ্গে থাকবেন। একদমই দেখো, শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন স্কুলে ফিরতে। প্রথম তাদের চাওয়া, একটু কথা বলি, আপনারা আজকে কিছু বলো। আমরা চাই আমাদের চাকরি আবার ফিরে আসুক, আগে যেখানে চাকরি করতাম সেখানে ফিরে আসুক, সেটাই আমরা দাবি রাখবো। আর কোন রকম পরীক্ষা দিতে আমরা রাজি নই, আমাদের যে যোগ্যতা ছিল সেই যোগ্যতার ভিত্তিতে আমরা যেন পুনরায় ফিরে আসি। এই যে যোগ্য অযোগ্যর একটা সমস্যা হচ্ছে, সেটা কি চাইবে? সেটা ওনারা সবাই জানে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা যদি ডিভাইড করে দেয় আমাদেরই ভালো হয়। আমরা চাইবো উনি যেন ডিভাইড করে দিন, তাহলে আর যোগ্য অযোগ্যর যে বিভাগটা সেটা থাকবে না। আর দেখো একেবারে সেই যোগ্য অযোগ্যর কথাটা যেমন রয়েছে, একই সঙ্গে কিন্তু তারা যাতে চাকরি ফিরে পায় এবং সেই তারা যেন ক্লাসমুখী হতে পারে, তারা যেন স্কুলে যেতে পারে, সেই দাবি কিন্তু রয়েছে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা। এবং একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এই যে যাদের অযোগ্য বলে মনে করা হচ্ছে, যাদেরকে কার্ড ইস্যু করা হয়নি, তারা কিন্তু এই জেরক্স নিয়ে তারা আসছেন, এবং সেই সমস্ত আই কার্ড এবং তাদের যে প্রমাণপত্র, সেই সমস্ত প্রমাণপত্র দেখার পর তাদেরকে কিন্তু এই যে অথরাইজ যে কার্ড দেখিয়ে মুখ্যমন্ত্রীর যে ডাকা হয়েছে, বা যাদের সঙ্গে এতে ধস্তাধস্তি হয়েছে বা কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বললো, তাদের এখন বর্তমান পরিস্থিতি কি? দেখো তাদের সঙ্গে কোন রকম ভাবেই কথা বলা যাচ্ছে না, তার কারণ তারা বাইরে রয়েছেন এবং তারা যারা প্রমাণপত্র দিতে পারছেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন, এবং তাদেরকে কার্ড ইস্যু করে দেওয়া হচ্ছে, এবং তাদের যে রেজাল্ট, সেই পরীক্ষার রেজাল্ট সহ তাদেরকে ভোটার এপিক কার্ড এবং স্কুলের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা সহ, এবং তাদের ওএমআর, সেই ওএমআর এর জেরক্সও কিন্তু তারা নিয়ে এসছেন, এবং পরবর্তীকালে সেগুলোকে দেখানোর পর আর এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, একদম নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে। সুস্মিত, তুমি সঙ্গে থাকো, আমরা যাবো আমাদের অপর প্রতিনিধি বিউর কাছে। বিউ, এখন কি পরিস্থিতি নেতাজি ইন্ডোরের বাইরে? দেখো এখনো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত শিক্ষকরা তারা উপস্থিত হয়ে রয়েছেন। তাদের যেটা দাবি যে যাদের কার্ড নেই, কার্ড দেখে একমাত্র এখন একে একে করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভেতরে, কিন্তু যাদের কার্ড নেই তারা প্রবেশ করতে পারছে না।
তাদের দাবি যে তাদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হোক, এবং তারা বলছে কোথা থেকে কার্ড দেওয়া হয়েছে, কিভাবে কার্ড দেওয়া হয়েছে তারা কিছুই জানতেন না। এই সম্পর্কে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, তাহলেও কেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না? যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে পুরো প্যানেলটা বাতিল করা হয়েছে, সেই প্যানেলের মধ্যেও তাদের নাম ছিল, তাদের সমস্ত কিছু তাদের কাছে প্রমাণ রয়েছে। অর্থাৎ তাদেরও দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে সেই বার্তা শুনতে আজকে সকলেই উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে সকলে এসেছেন, কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা কাকুরভাবে অনুরোধ করছেন যেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। অর্পিতা, বেশ, বিউ সঙ্গে থাকো, আমরা আবারও যাবো একটু সুস্মিতের কাছে। সুস্মিত, নিরাপত্তার কি ছবি এখন? কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি এক প্রস্ত বিক্ষোভ হয়েছে পুলিশের সঙ্গে। দেখো, কলকাতা শহরের বলা যেতে পারে একদম উচ্চপদস্থ যারা পুলিশ কর্মী রয়েছেন তারা প্রত্যেকেই এখানে রয়েছে। আমি যেমনটা দেখালাম কিছুক্ষণ আগে, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি রয়েছেন, ডিসি সেন্ট্রাল তিনি রয়েছেন, এসি পদমর্যাদা পুলিশ কর্মীরা রয়েছেন, ডিসি পদমর্যাদা পুলিশ কর্মীরা রয়েছেন, এবং একই সঙ্গে কনস্টেবল থেকে শুরু করে এসআই এএসআই যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রয়েছেন। প্রায় 1002 পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। শুধুমাত্র এটা ইন্ডোর স্টেডিয়ামের যে 4টি গেট রয়েছে সেই 4টি গেটেই নয়, এই বাবুঘাট থেকে আসার যে রাস্তা রয়েছে সেই রাস্তা, ধর্মতলা থেকে আসার যে রাস্তা সেই রাস্তার প্রত্যেকটি রাস্তার মুখে মুখে কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণ আজ সকাল থেকেই কিন্তু বিস্তর অভিযোগ এসছে যারা এই যোগ্য অযোগ্যর একটা সমস্যা হয়েছিল, এবং তারা মনে করছেন যে যারা অযোগ্য, যোগ্য যারা তারা একটি কার্ড তৈরি করেছেন এবং সেই কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, সেটা পুলিশ অ্যালাউ করে দিয়েছে, এবং সেই কারণে তারা সেই কার্ড পেতে মরিয়া, এবং সেই কার্ড তারা লুট করেছে এমনটাই কিন্তু তারা দাবি করছেন যে যারা অযোগ্য তারা সেই কার্ড লুট করে ভেতরে প্রবেশ করার জন্য তারা করছিল। যদিও ভেতরে প্রবেশ করার পর তাদের কি হবে সেটা নিয়ে কিন্তু তারা অনিশ্চয়তা রয়েছে। তাদের দাবি যাতে চাকরি তারা যেন ফিরে পায়, এবং এই যোগ্য অযোগ্য যে তালিকা ইতিমধ্যে করা হয়েছে। দেখো, এখনই সেই মুহূর্তে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি স্বয়ং নির্দেশ দিচ্ছেন প্রত্যেককে সরে যাওয়ার জন্য, যাতে কোনো রকম গন্ডগোল না হয়। একই সঙ্গে পুলিশ কর্মীরা রয়েছেন, যেহেতু প্রচুর রোদ, তুমি জানো প্রচন্ড রোদ রয়েছে, এবং সেই প্রোটোকল মেনে, অর্থাৎ যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছে এই অনুষ্ঠানে, এবং সেই কারণে প্রোটোকল মেনে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। একে একে ধীরে ধীরে প্রত্যেককে চেক করে শুধু জলের বোতল বা ব্যাগ তাদেরকে বাইরে রেখে দেওয়া হবে। এই যে ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলা, এখান থেকে প্রাথমিক চেক, এবং পরবর্তীকালে আবার ঢোকার আগে কিছুক্ষণ আগে কিন্তু আবারও চেক করা হবে। সেই চেক করার পর তারা কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে বা কোনো নাশকতাজনক জিনিস নিয়ে তারা ভেতরে প্রবেশ করছে কিনা, কোনো বিস্ফোরক নিয়ে প্রবেশ করছেন কিনা, সেইগুলো কিন্তু চেক করা হবে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করবেন। তবে এটা অনেকটা দূরে, একদম বলা যেতে পারে একদম বাবুঘাটের মুখটায় যেখান থেকে রাস্তা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে চেক করে একে একে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে পুলিশ কমিশনার তিনি রয়েছেন, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি রয়েছেন, তিনি নিজে সমস্ত বিষয়টা তদারকি করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণ এরা প্রত্যেকে শিক্ষক, এদের একটি সম্মান রয়েছে, সেই জায়গা থেকে তারা মনে করছেন যে এই প্রত্যেকটি জেলার একজন নেতৃত্ব দিচ্ছেন, এবং সেই জেলায় যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন। দাদা, এই যে আজকে যোগ্য অযোগ্যর একটা যোগ্য অযোগ্যর একটা তফাৎ পার্থক্য, এবং এই কার্ডটা কারা ইস্যু করবে? কার্ডটা আমরা যারা যোগ্য প্রার্থী হিসাবে নিজেদেরকে দেখেছি সুপ্রিম কোর্টে, আমাদের টেন্টেড লিস্টে কোনো নাম নেই, তারা এই কার্ডটা ইস্যু করেছে। তার মানে আমি হুগলি জেলার দায়িত্বে আছি, আমি এই কার্ডটা কালকে সারাদিন ইস্যু করেছি। কার্ডটা এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, আমাদের সঙ্গে থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সেই কার্ডটা শুধু অনলি ফর যারা টেন্টেড নয় তাদের জন্যই, যারা সুপ্রিম কোর্টে টেন্টেড বলে বিবেচিত হয়েছে, যাদের মাইনে ফেরত চাওয়ার কথা হয়েছে, তাদেরকে এই কার্ডটা দেওয়া হচ্ছে না। এবার সেইখান থেকে আমরা যখন কার্ডটা এখানে ডিস্ট্রিবিউট করেছি, তাদের গলা থেকে ছিঁড়ে নেওয়া হচ্ছে, এমনকি ছিঁড়ে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালিয়ে মারধর করা হচ্ছে, তোরা কি যোগ্য, আমরাও যোগ্য, সেরকম বলতে শুরু করছে। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ওদেরকে অযোগ্য বলেই দিয়েছে। তারপরও আমরা যোগ্য হওয়ার সত্ত্বেও আমাদের চাকরি চলে গেছে। তারপর আমরা দিদির কাছে সেই আবেদন করতে এসেছি যাতে আমরা যোগ্য হওয়ার সত্ত্বেও আমরা সঠিক ন্যায় বিচার পাই। সেই জন্য, কারণ এখানে তো আমরা আমাদের অপরাধ দেখতেই পেলাম না, আমাদের শাস্তি হয়ে গেল। চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মমতা ব্যানার্জির কাছে আমরা এটাই চাইবো, এটা রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের সঠিক ন্যায় বিচার চাইছি আমরা উনি সঠিক তথ্য দিয়ে আদালতকে এখনো রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে তুলুন, যেহেতু আমাদেরকে সন্দেহের বশে হচ্ছে জাজমেন্ট করা হয়েছে, যেখানে আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই। আমার নিজস্ব তো আমি বলতে পারবো, বুকে হাত দিয়ে বেশ, একেবারেই আমরা শুনলাম সুস্মিত, এই খবরে অবশ্যই আমরা নজর রাখবো। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং বিউ সরকার। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা।